এখন তো বর্ষাকাল, খালে বিলে প্রচুর পরিমাণ শাপলা ফুটে। আর শাপলা রেসিপি হয়তো আপনারা অনেকেই খেয়েছেন। গ্রামে তো খুব সহজেই পাওয়া যায়, এখন শহরে ওগুলো অল্প টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তো আজ আমি আপনাদের জন্য একটা ঝাঁঝালো শাপলা রেসিপি নিয়ে আসছি। তো চলুন সবাই রেসিপিটা দেখে নিই। আসসালামু আলাইকুম। আমি এখানে 1 আটি পরিমাণ শাপলা এগুলোকে বেছে ছোট ছোট করে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর দুটো বড় সাইজের কাঁচামরিচকে মাঝখান দিয়ে কেটে ফালি করে নিছি। 3-4টে ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিছি। 1 চা চামচ আদা রসুনের পেস্ট নিছি। আর 1 টেবিল চামচ সরিষার সাথে একটা কাঁচামরিচ দিয়ে বেটে নিছি। তো শাপলার ডাঁটাগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি, মানে হাফ সিদ্ধ করে পানি ঝরাতে দিলাম। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। এগুলোকে একটু ভেজে নেব। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে যাওয়ার পরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা একটু নেড়েচেড়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এবার সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম অল্প একটু লবণ, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া ও একটু বেশি পরিমাণে লাল মরিচের গুঁড়া। আমি একটু ঝালটা পছন্দ করি তাই একটু বেশি দিয়েছি। তো মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটু কষিয়ে নেব কিছুক্ষণ। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তেলগুলো উপরে ওঠার পর আমি এখানে দিয়ে দেব সরিষা বাটাটা। সরিষা বাটাটা মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। সরিষা বাটাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এটার মধ্যে এখন পানি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে এখন একটু পানির পরিমাণটা বাড়িয়ে দেব, কারণ এই রান্নাতে আর কোনো পানি ব্যবহার করা হবে না। তো এই জন্য পানির পরিমাণটা একটু এই সময় বাড়িয়েই দিতে হবে। সরিষাটা ভালোভাবে কষিয়ে নিয়ে পানিটা পুরোপুরি শুকিয়ে যাবার আগেই আমি শাপলার ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এই পানিতেই শাপলার ডাঁটাগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো মশলার সাথে ডাঁটাগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করব না, তাই চুলার আঁচটা মাঝারিতে রেখে ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করব যাতে ডাঁটাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে একেবারে সফট হয়ে যায়। তো এই পর্যায়ে কিন্তু একটু আলতো করে নেড়ে দিতে হবে, তা না হলে আবার শাপলার ডাঁটাগুলো সব ভেঙে যেতে পারে। পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু বাটিতে তুলে নিয়ে দেখাচ্ছি। আর সরিষার একটা ঝাঁঝালো ঘ্রাণ, এটা আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন কতটা টেস্টি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।